অনুবাদ করে দিয়েছেন এবং সেখানে আমি সম্যক বুঝেছি যে আসলে এই যে পথনাট্য কত শক্তিশালী একটি মাধ্যম হতে পারে। এই যে মেসেজটা সবার কাছে পৌঁছে গেছে। আমরা ভার্চুয়াল যে ফ্রেন্ড এদেরকে আমাদের সত্যিকার অর্থে বন্ধু মনে করি এবং এটা যে কত ভয়ঙ্কর হতে পারে, কত ক্ষতিকর হতে পারে সেটা কিন্তু আমাদের যে প্রোটাগনিস্ট, মূল যিনি নায়ক, যার সলিলকি একক যে সম্ভাষণ সেটার মাধ্যমে মেসেজগুলো জনতার কাছে, দর্শকের কাছে পৌঁছে গেছে। আমি এই ধরনের উদ্যোগকে মনে করি এটি একটি সামাজিক আন্দোলন, মানে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এই যে সামাজিক আন্দোলন যেটা আপনারা করছেন, হ্যাঁ, নিঃসন্দেহে প্রতিদান দেব। আমি এটাকে চর্চা করি, শ্রদ্ধা করি। আপনাদের আলোচনার প্রথম পর্বে আমি শুনেছি আপনারা মেডিকেলের কথা বলেছেন, এক পর্যায়ে সোহাগ আমাকে ইকো পার্কের কথা বলেছে, আপনারা রোড এর কথা বলেছেন যে কিভাবে এটাকে আরো সম্পৃক্ত করা যায়, সংযোগটাকে আরো কিভাবে উন্নত করা যায়। আপনারা এখানে আরো একটা কথা বলেছেন যে এটা একটি সাংস্কৃতিক রাজধানী হওয়া উচিত। তো আমি আজকে সম্যকভাবে উপলব্ধি করতে পেরেছি যে এটি রাজধানী একটি কালচারাল ক্যাপিটাল হওয়ার যোগ্যতা রাখে। কিন্তু আপনারা যা বলেছেন এই বিষয়গুলা যথাস্থানে দিতে হলে কিছু উদ্যোগ দিতে হবে। যেমন দুদু সাহেবের কথাটা বললেন রাস্তার ব্যাপারে, বাইপাসের ব্যাপারে, এইটা আপনাদের যতগুলো পয়েন্ট আছে এগুলো একটা গ্যান্স একটা লিখে আমাকে দিতে হবে। কারণ মাসে একবার যখন আমরা যাই, সর্বোচ্চ পর্যায়ে যাই, ক্যাবিনেটে মিটিং হয়, বিভিন্ন জায়গায় মিটিং হয়, তো সেইখানে আমাদের একটা সুযোগ আছে। যেমন ডিসি সম্মেলনে আমি একটা স্লট পেয়েছিলাম, আমি সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের সাথে আমার একটা সিটিং ছিল। সেখানে আমি ময়মনসিংহ বিভাগীয় স্টেডিয়ামের প্রস্তাবনা উঠিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ সেটা কিন্তু গৃহীত হয়েছে। কাজে ময়মনসিংহ বিভাগীয় স্টেডিয়াম হতে যাচ্ছে। অনুরূপভাবে আপনারা এই প্রস্তাবনাগুলো যদি আমার কাছে পয়েন্ট আকারে দেন ডিসি সাহেবের মাধ্যমে, তাহলে সেটা ইনশাআল্লাহ আমি যথাস্থানে পৌঁছে দেব। আর একটা অনুরোধ থাকবে, আপনারা যে বিষয়গুলো আলোচনা করেছেন ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে বিশ্লেষণ করার জন্য ইঞ্জিনিয়ার যারা আছেন, পিডব্লিউডি ইঞ্জিনিয়ার যারা আছে, সবার সাথে বসে আমার মনে হয় অংশীজনের এই অংশীজনের সমাবেশে এই বিষয়টাকে যদি আপনারা সঠিকভাবে দাঁড় করান তাহলে আরো ভালো হবে। আর আজকে কলাকুশলী ওনারা যে উপস্থাপনা করেছেন, এক কথায় এটা অভূতপূর্ব, অনবদ্য। তাদের এই প্রয়াসটাকে আমি স্বাগত জানাই। আমার বিভাগীয় প্রশাসনের প্রধান হিসাবে আমি মোবারকবাদ জানাই এবং এই যাত্রা এগিয়ে যায় সেই প্রত্যাশা রাখি। আপনাদের সবার জন্য শুভকামনা, শুভেচ্ছা নিবেদন।